मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान से निकालो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ओगोकुन जमीनेर ओगोकुन जमीनेर माटी आमार হবে গোরস্থান। ওগোকুন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি ওগো কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি ওগো কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমায় গোসল দেবে কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। ওগো কারাই আমার পাশে বসে ওগো কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওগো কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি ওগো কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কান্ধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কান্ধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা ওগো কার কারণে করবে ক্ষমা। আল্লাহ মেহেরবান। কোন জমিনে
মাটি আমার হবে গোরস্থান ওগো কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি ওগো কাদের চোখের জলে আমি পাপ পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ওগো কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত গর্বিত হোক সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন বাপজিরা আমার রাত্রি অনেক হয়ে গেল 10:30 প্লাস 10:30 পেরিয়ে গেল যাই হোক এতক্ষণ ধরে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সালাউদ্দিন গাজী তারপরে আপনাদেরই গ্রামে আপনাদেরই গর্ব আপনাদেরই গৌরব আপনাদের কাউরির ভাগিনা কাউরির ভাই কাউরির ভাতিজা হযরতুল আল্লাহ মাওলানা শহীদ রেজা জামি সাহেব हजरत मौलाना আকবর বিশ্বাস রিজভী সাহেব ইনাদের মুখ থেকে আপনারা বক্তব্য যথেষ্ট শুনেছেন যাই হোক আপনারা শুনেছেন শওকতের বাটা ইয়াসিনের মুখ থেকে কোন রকম কোন জামাতের লোককে যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে আছেন তা আমি কি করব আমাকে যেতে হবে না আমার গাড়ির ড্রাইভারই কাফি ওই রূপ আমি কি বলবো আমার ছাত্ররাই আপনাদের গ্রামের মুরব্বিরাই কাফি যাই হোক বাবজিরা আমার ইনারা পরিশ্রম করেছেন পরিশ্রমের পারিশ্রমিক ফল ইনারা পেয়েছেন আল্লাহর পবিত্র কালাম কোরআন এই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কয়েক কথা বলে বক্তব্যকে গুটিয়ে দেব আজ এই বাড়িতে সকাল থেকে কোরআন খানি রাত্রে বেলায় মিলাদ খানি মিডিলে খাওয়ান দাওন ইত্যাদি আপনারা সকলেই অবগত যে আজকে শ্রদ্ধেয় মরহুম আমিন সাহেবের বাড়িতে রাত্রি বেলায় মিলাদের আওয়াজ এই মিলাদে অনেক 4-5টা মাওলানা কারণটা কি পাড়া প্রতিবেশী আপনারা সকলেই অবগত যে শ্রদ্ধেয় মরহুম আমিন সাহেবেরই পোতা শ্রদ্ধেয় রিঙ্কু সাহেব নাকি ইনার সন্তান আমাদের মাদ্রাসা দারুল উলুম জামালিয়া সাখওয়াতিয়ার ছাত্র রানিং ছাত্র পড়তে যেত পড়াশোনাতে যুক্ত বা লিপ্ত ছিল মাদ্রাসায় যেত যাই হোক শিক্ষার রাস্তাতেই ছিল কিন্তু যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে যাদেরকে তালবে ইলম বলা হয় এর শান মান এত 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 যে নবী আমার বলেন এই ওই সমস্ত তালবে ইলমেরা রাস্তাতে চলে জিবরিল আমিন তাদের পায়ের তলে পর বিছিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিনের পর কত বড় আরেকটু ভাষা গোদা বাংলাতে আসেন পর মানে ডানা হাঁস মুরগি বতকের দেখবেন যে পাখা বা ডানা বলে
এই জিবরিল আমিনের ডানা দুইখানা পর ছিল। এই আপনার আমার বাড়ি ঘরের হাঁস এবং মুরগির পাখা বা ডানার আয়তন হয়তো 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 10 ইঞ্চি। জিবরিল আমিনের যে পর বা ডানা ছিল, কিতাবের মধ্যে আছে যে জিবরিল আমিন যদি নিজের একখানা ডানাকে সার করে দেন, সারা পৃথিবী ওই ডানার তলে ঢাকা পড়ে যাবে। আপনি মনে করিয়েন না মৌলানাদের মুখে শুনছেন যে ফারিস্তা, জাহান্নামের ফারিস্তা। ফারিস্তা কি জিনিস? সাধারণত আপনার মুখ আর আমার মুখের আয়তনের চাইতেও কাউরের মুখের আয়তনটা যদি একটু বড় হয়, হয় না? হয় না? দেশীয় মা বোনেরা, বাড়ি ঘরের পাড়া গ্রামের মা বোনেরা কাউরের বড় মুখ দেখলে ওকে বলবে পাল্টা মুখা, হাঁড়ি মুখা, গামলা মুখা, বলে না? বলে না? হ্যাঁ, বলে না? বলে না? আর কাউরে যদি ছোট দেখে, হ্যাঁ, তো চামচা মুখা নাকি ইত্যাদি বলে। এই একটা মানুষের মুখের আয়তন আপনার আমার চাইতেও যদি একটু বেশি বড় হয়, তাকে দেখে ভয়ানক লাগে, ভয় ভয় মনে হয়, হয় না? হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন। কিতাবের মধ্যে আছে যে একজন ফেরেশতা আপনার আমার দুটো কান নাকি এই ডান কান থেকে বাম কানের ফয়সালা এক বিদ্যা 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি নাকি এইখান থেকে ওই কান, হ্যাঁ, ডান কান থেকে বাম কানের ফয়সালা দূরত্ব 5 ইঞ্চি। আপনার আমার কিতাবের মধ্যে আছে মহান আল্লাহ এমন ফেরেশতা তৈরি করে রেখেছেন, তার ডান কান থেকে বাম কান যেতে, ভালো করে শুনবেন, ডান কান থেকে বাম কান যেতে আমাদের দেশীয় ঘোড়া নয়, সুদূর আরবিয়ান ঘোড়া যদি ডান কান থেকে বাম কান মানে বাম কান পর্যন্ত পৌঁছতে, বলছে ওই ফেরেশতার ডান কান থেকে বাম কান যাওয়ার জন্য আরবিয়ান ঘোড়াকে যদি ছুটানো হয়, ধরা হয়, যায়, তো যে 500 বছরে বাম কান পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ কহেন। এখন রাত বেশি হচ্ছে, এখন সুবহানাল্লাহ বার হবে না, এখন সময় সময় একবার করে মুখ ফাঁক হয়ে যাবে, বলবেন না? শীতের রাত, যাই হোক, বাবজির আমার অনেক জায়গায় দেখে আসছি, হ্যাঁ, বুঝেছেন, বক্তা বক্তব্য দিচ্ছে আর শ্রোতাদের মুখ ফাঁক হয়ে আছে। বক্তব্য তার রসগোল্লা যে মুখ ফাঁক করেছেন, আপনার মুখে ফিরে দিবে, কিন্তু রাত্রে বেলায়, যাই হোক বাবজিরা আমার, আপনাদেরও পরিশ্রম শরীর, যাই হোক, আমি আল্লাহর কালাম কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন যে প্রত্যেকটা জীব বা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এ বাবজিরা আমার, আজ এই বাড়িতে একটা বাচ্চা ছেলে ইন্তেকাল করেছে বা মারা গেছে, যার নাম দুনিয়াবি ছিল মোহাম্মদ মুস্তাফা। তো বাবজিরা আমার, যার বা যে বাপ এবং মায়ের ছোট সন্তান ইন্তেকাল করে, মারা যায়, তারা হচ্ছে ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন মাওলানা কেমন কথা বলছেন, আমার ছেলে মরেছে, হ্যাঁ, আপনার তো লই হইলে কি দুঃখ লাগে না? আপনি আবার বলছেন যে কপাল ভালো, যদি আপনারটা মরতো আর আমারটা মরলেও আমারও কপাল ভালো। আপনার মরেছে, আপনার কপাল ভালো, কারণ আমার নবী বলেছে, কোনো মাওলানা বলেনি, মুফতি বলেনি, মুহাদ্দিস বলেনি, মুফাসসির বলেনি, আমার রাসূলুল্লাহ বলেছেন। যেই রাসূলুল্লাহ আমার বলেন যে যাদের বাচ্চা ছেলে ইন্তেকাল করে, কিয়ামতের দিনে ওই বাচ্চার মা বাবার
খুশ নসিব বা তারাই ভাগ্যবান। এ বাপজিরা আমার, সংক্ষেপে শোনাই যে সেই দিন কিয়ামতের দিন আমার আল্লাহ ওই বাচ্চা ছেলেকে বলবে, ও আমার বান্দা, যাও, তুমি তো নিষ্পাপ বাচ্চা, যাও তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যাও। রব্বুল আলামিন যেমনই জান্নাতে যেতে বলবে, সুবহানাল্লাহ, ওই বাচ্চা থমকে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহকে বলবেন, ওগো রব্বুল আলামিন, খাল্লাকে কায়নাত, আল্লাহ আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যেতে বলছো, কিন্তু আমার বাপ মা কোথায় যাবে? রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলমকে সেই বাচ্চা বলে, ওগো রব্বুল আলামিন, যদি আমার বাপ মা জান্নাতে যায় তাহলে আমাকে জান্নাতে পাঠাও, আর আমার বাপ মা যদি জাহান্নামে যায় তো বাপ মার সঙ্গে জাহান্নামে পাঠাও। আমার আল্লাহ ওই বাচ্চার কথাতে মুগ্ধ হয়ে গিয়ে রব্বুল আলামিন আমার বলবে, যা বাচ্চা, তোর বাপ মাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যা। জোরে বলে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর একটা পয়েন্ট, সুবহানাল্লাহ, অনেক অনেক মানুষের, অনেক বাপের, অনেক সন্তানের বাবা মারা গেছে, জানি না জানি, অনেকের গিয়েছে। আপনারাই দেখেন কতজন আপনার আমার মাঝে আছে মানুষ যাদের মা এবং বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কিন্তু ব্রাদার ইসলাম, বাবা মারা গেল, মা মারা গেল, দু চারটা গরু কেটে, বুঝতে পারছেন, ধুমধাম করে একদম ভোজ বা খানা দিয়ে দিলাম, সদকায়ে জারিয়া নেকি। কিন্তু আল্লাহ হযরত বলেন, সব থেকে সদকায়ে জারিয়া নেকি ওটাই যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে। বাপ মা ইন্তেকাল হয়ে যাওয়ার পর যেই বাপ মায়ের সন্তান শুধরে যায়, পরিবর্তন হয়, নামাজি হয়, সব থেকে বড় সদকায়ে জারিয়া হচ্ছে এটাই। বুঝতে পারছেন? এ বাপজিরা আমার, যাই হোক, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার জন্য তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, আমরা হচ্ছি আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা হচ্ছে মাজার মাননেওয়ালা লোক, মাজারের পূজা করি না, এবং কোন মৌলভীরাও আহলে সুন্নাতুল জামাতের মৌলভীরা করতে বলে না। আমরা মাজারকে পূজা করি না, আমরা মাজারে গিয়ে মাজার জিয়ারত করি। এ বিরাদারান ইসলাম, আর মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা, এটা আপনার আমার মানে কাজ নয়। আপনি আমি যদি করি, সুবহানাল্লাহ, এটা আমার বিশ্ব নবী সুবহানাল্লাহ কবর জিয়ারত করে গেছেন, আর যেই ব্যক্তি কবর জিয়ারত করবে নেকি তো হবে, সুন্নতে রাসূল আদা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত আদা হবে, নবী করেছেন, আমরা যদি করতে যাই, বুঝতে আছেন, তাহলে এটা বেদাত হয়ে গেল। আমি ওইদিকে বেদাতের দিকে যাই না, মানে ওরা এখন পর্যন্ত দাঁতেনি, বেদাতি হয়ে আছে, বুঝতে আছেন। যাই হোক, মুআজ্জাজ বিরাদারান ইসলাম, আমি বলছিলাম এটাই আল্লাহ বলেন যে প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মওতের স্বাদ চাখতে হবে। এ বাপজি ভাইরা আমার, আসুন, সুবহানাল্লাহ, আপনারা শুনেছেন যে হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি, এনার নাম শুনেছেন? হ্যাঁ, ও বলেন, লোকমান হাকিমের নাম শুনেছেন? ইনি লোকমান হাকিম, ইনি এত সুবহানাল্লাহ আর ধার্মিক, আল্লাহ ভীরু ব্যক্তি তো ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি তো ছিলেন, কিন্তু ইনি এত বড় ডাক্তারের ডাক্তার ছিলেন, বুঝতেছেন, এত বড় ডাক্তার ছিলেন, এত বড় কবিরাজ ছিলেন। কিতাব বলে মওত বাদ দিয়ে, মরণ বাদ দিয়ে সমস্ত ব্যাধি অসুখের ওষুধ লোকমান হাকিমের কাছে ছিল। জোরে বলেন। ও বাপজি ভাইরা মায়েরা, আসুন, হযরতে লোকমান হাকিম একদিন ওনার বড় সন্তানকে ডাকলেন। ডাকার পরে সুবহানাল্লাহ, ওই লোকমান হাকিম ওনার বড় সন্তানের হাতে দুইটা ট্যাবলেট দিলেন, ট্যাবলেট ওষুধ, দুইখানা ওষুধ দিয়ে লোকমান হাকিম ওনার বড় সন্তানকে বললেন, এটাই বাবা গো, এই ট্যাবলেট দুখানা নাও, আর এই ট্যাবলেট দুখানা নিয়ে গিয়ে তুমি এক
একটা পাথরের উপরে রেখে দেবে আর একটা তুমি পানির কলসির মধ্যে ভরে দেবে। লোকমান হাকিমের কথা শুনে লোকমান হাকিমের বড় সন্তান দুইখানা ট্যাবলেট লোকমান হাকিমের হাত থেকে নিজের হাতে নিলেন। নিজের হাতে নেওয়ার পর উনি সুবহানাল্লাহ ট্যাবলেট দুখানা নিয়ে চলে গেলেন। ট্যাবলেট দুখানা নিয়ে চলে যাওয়ার পর বাবার কথা অনুযায়ী লোকমান হাকিমের কথা অনুযায়ী একখানা ট্যাবলেটকে পাথরের একটা চাটানের উপরে রাখলেন, একটা বিশাল বিখ্যাত পাথরের উপরে রাখলেন, আর একটা ট্যাবলেটকে পানির কলসিতে যেন ভরে দিলেন। ও বাপজি ভাইরা, কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল, কিছুক্ষণ সময় চলে গেল, কিছুক্ষণ সময় কেটে গেল। লোকমান হাকিমের সুবহানাল্লাহ সন্তান ওই ট্যাবলেট দুখানা দুই জায়গাতে রেখে আব্বাজানের কাছে এলেন। লোকমান হাকিমের কাছে আসার পর কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরে, কিছুক্ষণ পরে যেন লোকমান হাকিম বলে, ও আমার সোনামণি, ও আমার সোনামানিক বাবারে, যেই দোকানের ট্যাবলেট তোমাকে আমি দিয়েছিলাম ওই ট্যাবলেট দুখানা, একখানা ট্যাবলেট তোমাকে পাথরের উপরে রাখতে বলেছিলাম, একখানা ট্যাবলেট তোমাকে পানির কলসির মধ্যে রাখতে দিয়েছিলাম। ও বাবা সোনামানিক, যাও যাও, যেই ট্যাবলেট দুখানা দুই জায়গাতে রেখে এসেছো ওই ট্যাবলেট দুখানা তুমি পুনরায় আমার কাছে এনে দাও। লোকমান হাকিম যেমনই বড় সন্তানকে বললেন, যাও বাবা যাও, ট্যাবলেট দুখানা আমাকে এনে দাও। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার সুবহানাল্লাহ বড় সন্তানকে যেমনই বললেন, বলা মাত্রই সন্তান আব্বা জানের কথা অনুযায়ী ওই ট্যাবলেট দোকানের কাছে যেন চলে গেলেন। ট্যাবলেট দোকানের কাছে চলে যাওয়ার পর লোকমান হাকিমের বড় সন্তান বলেন, যেই ট্যাবলেট খানা পাথরের উপরে রেখেছিলাম ওই ট্যাবলেট খানার নিকটে গেলাম, কিন্তু ট্যাবলেট খানার নিকটে যাওয়ার পর যেই ট্যাবলেট খানা পাথরের উপরে রেখেছিলাম ওই পাথরের নিকটে বা ওই ট্যাবলেট খানার নিকটে যাওয়ার পরে আমি দেখলাম যেই ট্যাবলেটটা আমার আব্বা পাথরের উপরে রাখতে দিয়েছিল ওই ট্যাবলেটে রাখছে দি পাথর গলে পানি হয়ে গেছে। ও বাপজি ভাইরা মায়েরা গো, হযরতে লোকমান হাকিম এমনই বিখ্যাত ডাক্তার ছিলেন বা কবিরাজ ছিলেন। এ বিরাদার ইসলাম, লোকমান হাকিম যদি কোনো জঙ্গল দিয়ে পাশ দিয়ে চলে যেতেন, হেঁটে যেতেন, গাছ গাছড়াতে লোকমান হাকিমকে যেন বলতে থাকতো, হুজুর গো আমি অমুক অসুখের ওষুধ রয়েছি। কেউ যদি গাতে যদি কবিরাজি করে দেখিয়েন, হ্যাঁ, কিন্তু কবিরাজি দেখবেন বেশিরভাগ গ্রামের লোকে যারা কবিরাজি করে, আমিও তো অবাক হয়ে যাই। আমানতের খেয়ানত করে, পেশাব করে, পানি লাই না, পায়খানা করে কয়েকমালে সুস্থ হয়, পানি খরচ করতে হয়, এটাও জানে না, নামাজ তো পড়ে না, আবার কবিরাজি করছে। আচ্ছা না না এরকম? আবার দেখছি ওয়ারি আবার দরজাতে বেশি ভিড়। আমি মৌলভী সাহেব সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা রহমান করে পানিতে ফুঁদিছি, তো আমার কাছে লোক নাই। আরো কি করছে না করছে আল্লাহ। সূরা ইখলাস তো দূরের কথা বলতেন, হ্যাঁ, সূরা বাকারা তো দূরের কথা, সূরা ইখলাসই মুখস্থ নাই। কি বলে যে ফুঁদিছে, তো ওয়ার আবার আরে বেশি লাগে। কারণ এবং যে ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন, প্রত্যেকটা জীবকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আজকে এই বাড়ির যিনি গার্জিয়ান ছিলেন, এই গার্জিয়ান যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, সেই গার্জিয়ানেরই পোতা সদ্যীয় রিঙ্কু সাহেবের যেন সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ও বাপজি আমার, এই সন্তানের মতোই আপনি আমিও কোনোদিন যেন দুনিয়া ছেড়ে বিদায় নেব। ও বাপজি, তার জন্য কোরআন পাকে আমার আল্লাহ বলে প্রত্যেকটা নার্সকে মওতের স্বাদ যেন গ্রহণ করতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, লোকমান হাকিম এত বিখ্যাত কবিরাজ ছিলেন, এমন হাকিম ছিলেন, উনি সুবহানাল্লাহ ওনার বড় সন্তানকে যখন সুবহানাল্লাহ পাথরের কাছে যখন গেলেন, উনি দেখতে পেলেন এটাই আমার আব্বাজান যে ট্যাবলেট তৈরি করেছে, ওই ট্যাবলেটটার অ্যাকশনে পাথর গলে পানি পরিণত হয়ে গেছে। আবার দ্বিতীয় ট্যাবলেটের কাছে গেলেন, যেই ট্যাবলেট খানা পানির কলসির মধ্যে রেখেছিলেন। ও বাপজি ভাইরা আমার, পানির কলসির মধ্যে বা যেই ট্যাবলেট খানা রেখেছিলেন ওই
কলসির কাছে যাওয়ার পরে লোকমান হাকিমের ছেলে সুবহানাল্লাহ যেমন হাত দিতে যাবে না, হযরতে লোকমান হাকিমের ছেলে যেন দেখতে পান যেই ট্যাবলেট খানা পানির কলসির মধ্যে ভরে দিয়েছিলাম, ওই ট্যাবলেট খানার অ্যাকশনে কলসির পানি ট্যাবলেটের অ্যাকশনে পাথর হয়ে গেছে। পাথরে রেখেছিল সেটাও পেল না, পানির কলসিতে যেটা রেখেছিলেন সেটাও পেলেন না। ফাঁকা হাত, খালি হাতে আব্বাজান লোকমান হাকিম ইনার লোকমান হাকিমের কাছে যেন ফিরে এলেন। হযরতে লোকমান হাকিম যেন বলতে থাকে, বাবা সোনামানি কই 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 যাও, যেই দুখানা ট্যাবলেট তোমাকে দিয়েছিলাম ওই ট্যাবলেট দুইখানা তুমি আমাকে দাও। লোকমান হাকিমের বড় সন্তান যেন বলতে থাকলেন, এটাই আব্বাজান দুইখানা ওষুধ বা ট্যাবলেট আপনি আমাকে দিয়েছিলেন, একখানা পাথরের উপরে রাখতে দিয়েছিলেন, অপরখানা যেন আপনি পানির কলসির মধ্যে রাখতে দিয়েছিলেন। আব্বাজান পাথরের উপরে যে ট্যাবলেট খানা রাখতে দিয়েছিলেন, আমি পাথরের নিকটে গিয়ে দেখলাম ওই ট্যাবলেটের অ্যাকশনে পাথরটা গলে পানি পরিণত হয়ে গেছে। যেই ট্যাবলেট খানা পানির কলসির মধ্যে রাখতে দিয়েছিলেন ওই পানির কলসের কাছে আমি গেলাম, যাওয়ার পরে যেন আমি দেখতে পেলাম এটাই ওই পানির কলসিতে যে ট্যাবলেটটা রেখেছিলাম ওই ট্যাবলেট বা ওই ওষুধের অ্যাকশনে কলসির পানি পাথরে পরিণত হয়ে গেছে। লোকমান হাকিম সারা দুনিয়াকে, সারা জগৎকে যেন বুঝাতে চাইছেন এটাই। লোকমান হাকিম বড় সন্তানকে তার বলে এটাই, বলে বাবা সোনামানি আমার আল্লাহ আমাকে এত দান করেছে, এত দান করেছে, আমার আল্লাহ আমাকে এত অভিজ্ঞ দিয়েছে, আমার আল্লাহ এত আমাকে জ্ঞানী করেছে, আমার আল্লাহ এত বড় আমাকে কবরাজ করেছে যে ট্যাবলেটের অ্যাকশনে আমি পাথরকে পানি পরিণত করে দিতে পারি, যে ট্যাবলেটের অ্যাকশনে আমি কলসির পানিকে পাথরে পরিণত করে দিতে পারি। কিন্তু বাবা সোনামানি আমি একটা অসুখের ওষুধ এখন পর্যন্ত পেলাম না। লোকমান হাকিমের বড় সন্তান বলে, আব্বাজান কোন অসুখের ওষুধ আপনি পেলেন না? ও বাপজি ভাইরা মায়েরা গো, হযরতে লোকমান হাকিম বুঝাতে চাইছেন এটাই, সব অসুখের ওষুধ আমি জানি, সব অসুখের ওষুধ আমার কাছে আছে, সব ব্যাধির ওষুধ আমার কাছে আছে, কিন্তু জগৎবাসী শুনে রাখো, হযরতে লোকমান হাকিম ওনার বড় সন্তানকে যেন বলে, বাবারে সব ব্যাধির ওষুধ আমি জানি, কিন্তু মৌতের ওষুধটা আজ পর্যন্ত পেলাম না। ইনি বুঝাতে চাইলেন এটাই যে মৌত অনিবার্য হবে, মৌতের হাত থেকে কেউ রেহাই পাবে না, মরণ থেকে বাঁচার জন্য ওষুধ কোনো ডাক্তারের কাছে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হোক বাবজিরা আমার, আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু আমি জোরহাত করে বলবো এটাই যে দুনিয়া ছেড়ে যাওয়ার পূর্বে জমিনের উপরে মাটির উপরে থাকার জন্য বুঝতেছেন কত রকম বাড়ি হচ্ছে দেখলেন, মাটির, তারপরে ইটের নাকি, উপরে খড়, তারপরে গেল টাইল, তারপরে আপনার টিন, তারপরে অ্যাডভাস্টার বাদ দিয়ে এখন ঢালাই নাকি, যাতে করে দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ রাখবে সহি সালামতে সুস্থ শান্তি ভাবে বাড়িতে একটু বসবাস করতে পারে নাকি বলছো। কিন্তু আজ আপনার বাবাকে, আপনার মাকে, আপনার সন্তানকে যেমনই একটা ঘরে রেখে এসেছেন, বা আপনাকে আমাকে এমনই একটা ঘরে যেতে হবে গো, ওই ঘরের উপরে না আছে টিন, না আছে খড়, না আছে অ্যাডভাস্টার, না আছে ছাদ ঢালাই। ও বাবা সোনা মানিকেরা, ওই ঘরটার কথা বলা হয়েছে, ওই ঘরটাতে গোটা জগতের মানুষকে, মানব জগৎকে যেন চিৎকার করতে থাকে, ওগো আমি
হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, আমি হচ্ছে অন্ধকার ঘর, আমি হচ্ছে একাকী ঘর। ও বাপজি ভাইরা, কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলতে থাকে, কিন্তু ওই কবরটা হচ্ছে অন্ধকার ঘর, ওই কবরটা হচ্ছে একাকী ঘর, ওই কবরটা হচ্ছে জানলা দরজা বিহীন ঘর। তাহলে ওই কবরের আজ মারা গেলে, আজ থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে আমাকে ওই কবরে থাকতে হবে নাকি? না বেশি ঠান্ডা লাগছে বলে উঠে চলে আসবেন, আছে ক্ষমতা? কেউ আসছে? আর যদি চলে আসে আর পাড়ায় ঢুকে তো পাড়াতে আর কেউ থাকবে না, ওই একাই থাকবে নাকি বলছেন? হ্যাঁ, ও বাপজি ভাইরা আমার, যাই হোক, কিন্তু ওটা এমনই ঘর বাবা, অন্ধকার ঘর, একাকী ঘর। লাইন চলে গেলে চেরাগ জ্বালাই, লাইন চলে গেলে এমার্জেন্সির আলো চালাই, লাইন চলে গেলে মোবাইলের ফ্ল্যাশ চালাই, যাতে করে অন্ধকারটা দূরীভূত হয়, অন্ধকারটা কেটে যায়, অন্ধকার না থাকে। কিন্তু বাপজিরা আমার, যেই কবর অন্ধকার, অন্ধকার, না কোনো দিকে জানলা, না কোনো দিকে দরজা, না ওখানে আলো, না ওখানে সাথী, না ওখানে বাতি, কিচ্ছু নেই, আছে কি? কিন্তু ওই কবরকে আলোকিত করতে গেলে, ওই কবরকে সুবহানাল্লাহ মানে সুন্দর চকচকা ঝকঝকা করতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে না নাকি? রোজা রাখতে হবে না, পুরুষদেরকে সারাদিন তাস জুয়া খেলতে হবে, আর মহিলাদেরকে সারাদিন বিড়ি বাঁধতে হবে নাকি বলছেন? হ্যাঁ, ও বাপজি ভাইরা আমার, ওই কবরে সাপ, ওই সাপ বিচ্ছুকে দূরীভূত করতে গেলে আপনার আমার আমলনামাটা মজবুত করতে হবে নাকি? আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকাকালীন নামাজ পড়ে থাকেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি রোজা করে থাকেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি সৎ পথে চলেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করে থাকেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি দান খায়রাত করেন, এই দান খায়রাতের বদলে, এই নামাজ রোজার বদলেতে আপনার আমল নামাটা মজবুত হয়ে যাবে। আপনার আমল যত ভালো হবে, আপনার কত কবর তত ভালো হবে। আমার বলার উদ্দেশ্য যে কবরে যাওয়ার আগে, অন্ধকার ঘর যাওয়ার আগে একটু নিজের আমল নামাটাকে মজবুত করুন, ওই অন্ধকার কবরের চিন্তা করুন, কবরকে ভয় করুন, বেশি বেশি করে মরণকে স্মরণ করুন। আমার আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে যেন ভালো কাজ করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ আমার এই বাড়ির যে সন্তান মোহাম্মদ মুস্তাফা ইন্তেকাল করেছে, বাচ্চা ছেলে, বুঝতে পারছেন, মায়া চরম লাগছে আমাকেও। মাদ্রাসা গিয়ে আমার কাছেই বসতো, আমার পাশেই বসতো। ওস্তাদেরা, যে সমস্ত বাচ্চারা মাদ্রাসাতে পড়ে, আমাদের ছোট বাচ্চা, সবকে নিজের সন্তানের মতোই ভালোবাসে, মহব্বত করে। আমার মাদ্রাসার অনেক শিক্ষক বা মাস্টাররাও আছে, বুঝতে পারছেন, যারা নিজের পকেট থেকে, নিজের পকেট থেকে 5-10 টাকা বার করে ছাত্রদেরকে দেয়। কখনো কুরকুরে কিনে দেয়, বুঝতে পারছেন, খাবার দাবারও কিনে দেয়, মহব্বত করে, ভালোবাসে। যাই হোক, সেই ভালোবাসার ছাত্র ছিল, মাদ্রাসার ছাত্র ছিল, লেখাপড়াতে যুক্ত ছিল। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উঁচু স্থান দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক যেন ওনার বাপ এবং মাকে সবুর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो, मुहम्मद हरदम ज़बान सभी ना मुहम्मद
বাবুজান কাঁদিবেন খাটুলি ধরিয়া আর মা জান কাঁদিবেন ধুলাতে লুটায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বাবুজান কাঁদিবেন খাটুলি ধরিয়া আর মা জান কাঁদিবেন ধুলাতে লুটায়া। আরে ভাই বোন কাঁদিবেন, আরে ভাই বোন কাঁদিবে মায়ার কারণে রে। এবার মতন ফিরে যাও গো ইজরাইল মিনতি করিয়া কয় তোমার রে। আসমান জমিন চেহারা তোমার আরে আজাবের ডান্ডা হাতেতে তোমার। আমি ভয়েতে কাঁপি, আমি ভয়েতে কাঁপছি তেরে ডরে রে। এবারের মতন ফিরে যাও গো ইজরাইল মিনতি করিয়া কয় তোমার রে। ওগো গ্রামবাসী সকলে থাকিবে আর ইমাম সাহেব জানাজা পড়াবে। ওগো গ্রামবাসী সকলে থাকিবে আর ইমাম সাহেব জানাজা পড়াবে। আমি কেমনে থাকিব একা ওই কবরে রে। আমি কেমনে থাকিব অন্ধকার কবরে রে। এবারের মতন ফিরে যাও গো ইজরাইল মিনতি করিয়া কয় তোমার রে। আসমান জমিন চেহারা তোমার আজাবের ডান্ডা হাতেতে তোমার। আমি ভয়েতে কাঁপি, আমি ভয়েতে কাঁপছি তেরে ডরে রে। এবারের মতন ফিরে যাও গো ইজরাইল মিনতি করিয়া কয় তোমার রে। বলা ভাষার মধ্যে